ঢাকার কূটনৈতিক অঙ্গনে যখন নতুন সরকারের শপথকে ঘিরে উত্তাপ বাড়ছে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অনুপস্থিতির খবর। আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার অনুপস্থিতি কেবল প্রোটোকল বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সময়সূচি, কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতির সূক্ষ্ম হিসাব। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঢাকায় অনুষ্ঠেয় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু একই সময়ে দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক এআই সম্মেলনে তার অংশগ্রহণ পূর্ব নির্ধারিত থাকায় তিনি বাংলাদেশ সফরে আসতে পারছেন না। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে তার একাধিক বৈঠকের সূচি রয়েছে বলে জানা গেছে। তবে ভারতের পক্ষ থেকে পুরোপুরি অনুপস্থিতি থাকছে না। প্রতিনিধি হিসেবে ঢাকায় আসতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার এই সফরই দুই দেশের সম্পর্কের বর্তমান স্থবিরতায় নতুন গতি আনতে পারে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও এই শপথ অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত তালিকায় রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যদি তা ঘটে, তবে এটি হবে দীর্ঘ সময়ের পর ঢাকায় এক উচ্চ পর্যায়ের পাকিস্তানি সফর, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা দিতে পারে। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনও মোদীর অনুপস্থিতির আলোচনায় প্রভাব ফেলছে। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দুই দেশের যোগাযোগে এক ধরনের শীতলতা দেখা দেয়। বিশেষ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর সম্পর্কের দূরত্ব আরও বাড়ে। তবে কিছু ইতিবাচক সংকেতও দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় ভারতের পক্ষ থেকে জয়শঙ্করের উপস্থিতি দুই দেশের সম্পর্কের বরফ কিছুটা গলিয়েছিল। কূটনৈতিক মহল মনে করছে, আসন্ন শপথ অনুষ্ঠানে তার সম্ভাব্য সফর সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিতে পারে। এদিকে নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানায় মোদী। ওই ফোনালাপে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিতও পাওয়া যায় বলে দলীয় সূত্র জানিয়েছে। এটিকে ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে মোদীর ব্যক্তিগত উপস্থিতি না থাকলেও ভারতের প্রতিনিধিত্বের মাধ্যমে এই শপথ অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের ভাষায় কে এলেন আর কে এলেন না, এর চেয়েও বড় বিষয় হচ্ছে নতুন সরকারের সঙ্গে প্রতিবেশী শক্তিগুলোর সম্পর্ক কোন পথে এগোয়। সেই উত্তরের দিকে এখন নজর সবার।